এটা তো এফডিসি বলে মনেই হচ্ছে না। আমি কি কইছি এটা এফডিসি? এটা তো পরিচালকের বাসা। পরিচালক তোমার ক্যাস্টিং দিলে তুমি শুটিংয়ে চান্স পাইবা, আর এফডিসি তো শুটিং নয়। ও আচ্ছা। আমার সাথে কথা হয়েছে, আমি একটু ব্যস্ত আছি, কাজ শেষ করে আসতেছে। উন্তি করমিয়া আমার তাড়াতাড়ি যাইতে হইব, মেলা কাম পইরা আছে, দক্ষিণবঙ্গে কাম পড়ছে এবার। আচ্ছা সমস্যা নাই, চলো আগে বসে কথা বলি, চলো। মিষ্টি, হাবু ভাই। ও আপনি ফিল্মের পরিচালক? আচ্ছা আপনি কোন কোন সিনেমা বানিয়েছেন আমাকে একটু বলবেন? আসলে আমি কোনো সিনেমা মিস করি না। আচ্ছা আপনি শাবনূরকে নিয়ে কোনো সিনেমা বানিয়েছেন? শাবনূরকে আমার খুব পছন্দ। আরে উনি পরিচালক না, পরিচালক ম্যাডাম ভিতরে আছে, হাসতেছে। ম্যাডাম? ও আচ্ছা, মহিলা পরিচালক। ও আচ্ছা, আপনি সহকারী পরিচালক? মাই ডিয়ার স্যার, আমি মিষ্টি, আমি নায়িকা হতে এসেছি। আপনি নিশ্চয়ই পরিচালক। আচ্ছা আমাকে শুটিংয়ে কবে নেবেন? মিষ্টি? নাম মিষ্টি? জি। তোমার চেহারা মিষ্টি, হাসিটাও ভীষণ মিষ্টি, একেবারেই ফুল প্যাকেট, মিষ্টির প্যাকেট। আমি কবে থেকে কাজ করব? আমাকে শুটিংয়ে কবে নেবেন? ফিল্ম অনেক বড় কাজ, তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, নাচ শিখতে হবে। আমি তোমাকে সব কিছু শিখিয়ে নেব, তুমি আমার কাছে থাকো, আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেব। সমস্যা নেই, আমি ফিল্মের জন্য সব কিছু করতে পারি। আমি আপনার কাছে থাকবো, সব শিখেও নেব। আপনি দেখবেন বেশি দিন সময় লাগবে না। ম্যাডাম আপনি যেতে চাই। কি বলেন? আপনি চলে যাবেন মানে? আপনি চলে গেলে আমি একা কি করে থাকবো? ওমা, তুমি একা থাকবে কেন? এখানে তো আমি আছি, আর তোমার মতো আরও 2-3টা মেয়ে আছে আমার, যারা এখানে থেকে কাজ শিখছে। তোমাকে তো গান শিখতে হবে, নাচ শিখতে হবে, অভিনয় শিখতে হবে। নায়িকা হতে হলে কিন্তু এখানে থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর কাজ শুরু করতে হবে, তা না হলে তো নায়িকা হতে পারবে না। ঠিক আছে উজ্জ্বল ভাই, আমি মিলেমিশে থাকবো। আমি ফিল্ম করার জন্য যা যা করা লাগে সব কিছু করতে রাজি আছি। গুড গার্ল। চলো মিষ্টি, হাবু উজ্জ্বল মিয়ার আসা যাওয়ার কনভেন্সটা দিয়ে দাও। সরি, 1 মিনিট ম্যাডাম, চলেন। তো উজ্জ্বল মিয়া, এই লও মিষ্টির প্যাকেট তো একটা ভালোই নিয়ে আসছিলা। তো যাও, কোন জায়গায় উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে যাবে যাও, আর কাম করো, এরপরেও একটু ভালো মিষ্টির প্যাকেট আইনো, ঠিক আছে? যাও তাইলে। দেখো কাকে নিয়ে এসছি, এর নাম হচ্ছে মিষ্টি। ও এখন থেকে তোমার সাথে থাকবে, আর তুমি ওকে সব কিছু শিখিয়ে দেবে। বাড়তি কথা একদম বলবে না। আমি তো বাড়তি কথা বলি না আম্মু, কিন্তু আমি না অনেকক্ষণ ধরে ব্রুটা ফ্ল্যাগ করার ট্রাই করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। সমস্যা নেই, আমি ব্রু প্লাগ করতে পারি। আমি ফিল্মে কাজ করার জন্য ব্রু প্লাগ, তারপর হচ্ছে মেকআপ, মানে গেট আপ, ওগুলো সব কিছু শিখে নিয়েছি। কোনো সমস্যা নেই, আমি তোমার ব্রু প্লাগ করে দিচ্ছি। বাহ, দাঁড়াও শুনু, ও নায়িকা হতে এসেছে। ও এমনিতেই মেকআপ গেট আপ মোটামুটি সব কিছুই পারে, কিন্তু তুমি তাকে নাচটা শিখিয়ে দেবে। তুমি চিন্তা করো না, আমি ওকে সবটাই শিখিয়ে দেবো। গুড গার্ল, থাকো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রুক্সি, তোমার নাম? মিষ্টি। তোমার নামটা মিষ্টি, তোমার চেহারাটা মিষ্টি। থ্যাংক ইউ। কী করো তুমি? আমি তো মায়ের সাথে থাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো কেমন যাচ্ছে সব কিছু? জি ভালো স্যার, হঠাৎ তো অভাব না কইরা সরাসরি বাসায় চলে আসলেন যে? তা আজকাল আমার বাড়িতে আসতে আমার ইনভাইটেশন লাগবে নাকি? ঠিক যে বলেন না, তো তা লাগবে কেন স্যার? আমি সব কিছু ঠিকঠাক মতো করে রাখছি, আর ওই যে আপনার যে বিলের রিসিপ্ট যা যা আছে ওগুলো তো সব আপনার কাছে পাঠাই দিছি। আর স্যার আপনি তো কোনো দরকার ছাড়া তো বাসায় আসেন না। তুমি যদি বুঝতে পেরেছো আমি কোনো দরকার ছাড়া আসি না, তার মানে কোনো দরকারে এসেছি। ওই যে নতুন যে মহিলা ভাড়াটি আর কি, তার ব্যাপারে খোঁজখবর নিতে এসেছি। চলো।
ও স্যার, আমি তো পুরো বাসা দেখে রাখছি একেবারে সবকিছু তত্ত্বাবধানে আমার, আপনি তো টেনশন করেন না। তুমি যখন ওই মহিলাকে ভাড়া দিয়েছো তখন আমি দেশে ছিলাম না, ওনার ব্যাপারে তো কোনো খোঁজ খবরই জানি না। ও ঠিকই বলছেন, ওই মহিলার 3টা মেয়ে আর ওনার ভাইয়ের 2টা ছেলে। 3টা মেয়ে, ওনার ভাইয়ের 2 ছেলে? স্যার সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তার 3টা মেয়ে, তার একটা ছেলে এবং তার ভাইয়ের একটা ছেলে। স্যার জানি, কোনো সমস্যা নাই, এখন চলো একটু উপরে যে খোঁজ খবর নেবে। স্যার আসলেই যাবেন স্যার? না ঠিক আছে চলে স্যার, আসলেই যাবেন? ঠিক আছে। জি স্যার, এই গ্রাম থেকে নতুন একটা আপ্পি ইম্পোর্ট করা হয়েছে। আমার আম্মের ইচ্ছা আপনারা দিয়ে শুভ উদ্বোধনটা করাইব। কসম করে কইতেছি স্যার, চাপা না। যদি চাপা হয় তাহলে আপনার জুতার আমার গাল, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি। এই আজকেই আমার আপ্পির হইব আপনার সাথে জীবনের প্রথম আসর রাত। নিলামে আপনি হইলেন পয়লা কাস্টমার, আপনার জন্য 1 লাখ। আরে এত পারবো না, থাক। আচ্ছা থাক, 2-2.5 লাখের কাস্টমার আমার কাছেও আছে, আমি ফোন দিতেছি। কে উনি? নতুন উনি হইতেছে আমাদের বাসার মালিক, ম্যাডামের সাথে দেখা করতে আসছেন। হাবো, কে কথা বলছে? কে উনি? ও উনি হইতেছে আমাদের বাসার মালিক, আপনার সাথে দেখা করতে আসছে। ও আচ্ছা, কি সৌভাগ্য, মানে গরিবের বাড়িতে হাতের পাড়া। আসুন বসুন। না না, অস্থির হওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি আমি আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য। কি কথা? আমার জানা মতো তো সব কিছু ক্লিয়ার, মানে অ্যাডভান্সের টাকা, আমরা যে 2 মাস এ বাসায় উঠেছি সেই 2 মাসের ভাড়াও ক্লিয়ার। আপনার টাকা পয়সা যা আছে সব ক্লিয়ার আছে, সব ঠিক আছে, সেগুলো ব্যাংকে জমাও দিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে যখন আমার ভাড়া দেয় তখন আমি দেশে ছিলাম না, তাই একটু খোঁজখবর নিতে আসলাম আর কি। ও আচ্ছা, তাহলে বসুন, চা নাস্তা দিতে বলে হাবো। কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি আমি যখন ফাইলপত্রগুলো ঘাটতে যাই তখন দেখি আপনাদের কোনো ডিটেল জমা দেওয়া ছিল না, মানে কোনো ডকুমেন্টস ছিল না। সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্যই আমার বেসিকলি আজকে আসা। আচ্ছা ঠিক আছে, আপনার যা যা ডকুমেন্টস লাগবে আমি রেডি করে রাখবো, আনোয়ার থেকে আপনি কালেক্ট করে নিয়ে নিন। জি, সব দিয়ে দিলে তো ভালোই, আমার তাহলে বারবার আসতে হবে না। হাবু, চা নাস্তা। ম্যাডাম জানেন কি, আজকে একটা ঘটনা ঘটেছে ভীষণ মজার। যে নাস্তা আমাকে দিয়েছিল না সেটা হয়ে গেছে। আমার ছোট মেয়ে সাইকোলজিতে অনার্স পড়ে তো, মানুষ মন নিয়ে খেলা করে, তাই একটু বেশি দুষ্টুমি করে। হাবু, চা নাস্তার ব্যবস্থা করো। চলো চলো মামুনি, চলো। তোমাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম? আমি তোকে নাচে শেখাচ্ছিলাম, কিন্তু আমি আস্তে আস্তে বেড়ে গেল। আমি তুই থাকতে কেন বেরালো? সেটা আমি কি করবো, ওকে জিজ্ঞেস করো। আমি মানে ম্যাডাম, আমি কি খুব বড় ভুল করে ফেলেছি? আমি কি আর নায়িকা হতে পারবো না, শুটিং করতে পারবো না? ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলে। আচ্ছা, উনি কে পারেন? ও ওই আমি চাকে নিয়ে চলে গেল। জি, উনি তো আমাদের ছোট আপ্পি, এই সবার শেষে হয়েছে তো, তাই ওনাকে আমরা ছোট আপ্পি বলেই ডাকি। জি জি, আচ্ছা ঠিক আছে, কাগজপত্রগুলো দিন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি, তুমি নায়িকা হবে, সেজন্য তোমাকে তো অনেক কিছু রুলস মেনে চলতে হবে। যাত্রার সামনে যাওয়া যাবে না, ডিরেক্টর প্রডিউসার দেখা করতে আসবে, তোমার শিডিউল চাইবে, তুমি শিডিউল দিলে তারপর দেখা হবে। যখন তখন কারোর সামনে তো যাওয়া ঠিক না। ঠিক আছে, আমি এরকম ভুল আর কখনো হবে না। গুড। এখন শোনো, একজন প্রডিউসার আসবে, উনি তোমার সাথে দেখা করবে, কথা বলবে, তারপর তোমাকে পছন্দ হলে ছবি সাইনিং। প্রডিউসার আপনি পছন্দ করলে হবে না? আরে বোকা, এটা তো এত সহজ কাজ না। সিনেমা মানে বিগ বাজেটের ব্যাপার, অনেক টাকার ব্যাপার। প্রডিউসার আসবে, তোমাকে পছন্দ করবে, প্রডিউসার যদি পছন্দ হয় আমাকে টাকা দিবে, তারপর সিনেমা বানাবো, সেই সিনেমার নায়িকা তুমি হবে। ঠিক আছে? এই শোন, তুই আমার সাথে বাইরে চল। তুমি এখন সুন্দর করে ভালো একটা ড্রেস পরে সেজেগুজে রেডি হবে, প্রডিউসার আসবে, তারপর তোমাকে দেখবে, পছন্দ হবে, তারপর টাকা দিবি, তারপর সিনেমা বানাবো, তুমি নায়িকা হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখন এত সুন্দরভাবে রেডি হবো যে প্রডিউসার আমাকে রিজেক্টই করতে পারবে না। গুড। আয়
আনোয়ার ভাই, তোমাকে সেই ছোটবেলা থেকে এখানে দেখে আসছি, মানে আমাদের বাড়িতে। তাহলে এই ভুলগুলো কিভাবে করো তুমি বলো তো? এই যে তুমি যে ভাড়া দিয়েছো তাদের পরিচয়পত্রগুলো কোথায়? নাও ভাই। আচ্ছা যাই হোক, তুমি ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের যারা নতুন এসেছে তাদের এনআইডি কার্ড আমাকে পাঠাবো। ইভেন এরা আগে যে বাড়িতে ছিল সেই বাড়ির অ্যাড্রেসটাও আমাকে পাঠাবো, মনে থাকবে? বুঝতে পারছি স্যার, মানে প্রত্যেকজনের এনআইডি কার্ড আপনারা পাঠাবো, আর আগের যে বাসায় ভাড়া থাকতো ওইটার কাগজ আপনার আমি, বিশেষ করে ভদ্র মহিলা। ওই ভদ্রমহিলা। ঠিক আছে মনে থাকবে? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই, ও কখন আসছে তুমি আমাকে একটু জানাবে না? উনি হুট করে আসছে, হুট করে চলে গেছে। আর আমি একটা জিনিস বুঝি না, উনি যখনই আসে তখনই আপনি খোঁজ পায়ে গুরু করে চলে আসেন। এখন আপনার কোচিংয়ে থাকার কথা, আপনি আসলেন কোত্থেকে? ইস, কেন যত লেট করলাম, একটু আগে আসলেই ধরতে পারতাম। আর তুমিও আছো, তোমাকে আমি বলছি না ও আসলে আমাকে জানাবা। শোনো, এটাই ভালোবাসার টান, যেটা তুমি বুঝবা না। আমার কাছে একটা ভালোবাসার রাডার আছে, যেটার মাধ্যমে ও কখন কোথায় থাকে সব খবর আমার কাছে পৌঁছায় যান। বাহ, বড়ই চমৎকার। কিন্তু আপনারা বলে রাখি, জীবনটা কখনো বাংলা সিনেমা না। হ্যাঁ, যে ধনাঢ্য ছেলে এসে একটা গরিব মেয়ের সহিত প্রেম করলো, সে হইতেছে বাড়িওয়ালা, আপনি হইতেছেন ভাড়াইট্টা। বাড়িওয়ালার সহিত ভাড়াইট্টা কখনো প্রেম হয় না, বুঝছেন? আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসা তো এত কিছু বুঝে শুনে হয় না, জাস্ট হয়ে যায়। এই বৃথা চেষ্টা না করাই ভালো। নিজের কাজে থাকেন, সময় লাগবে, ভালো লাগবে, ঠিক আছে? বসো। কি হা করে কি দেখছেন? লাভ নেই। মিষ্টি, আমটাও কিন্তু মিষ্টি। মিষ্টি না, দেখতেও মিষ্টি, নামটাও মিষ্টি, খুব রসালো হবে। আপনার জন্য একদম ব্র্যান্ড নিউ নায়িকা রেখেছি। এবার আপনি বাড়িয়ে দিবেন। মিষ্টি মেয়েকে কেউ অপছন্দ করে না, সবাই পছন্দ করে। স্যার তোমাকে পছন্দ করেছে, তুমি নায়িকা হবে না? তাহলে স্যারের সাথে কথা বলতে হবে, স্যারকে সময় দিতে হবে, আড্ডা দিতে হবে। খাবো, বসো বসো। আপনাকে একটা কমলা দিই? তোমার সামনে দুনিয়ার সব স্বাদই বাজে লাগে। খেয়ে যে বলেন না স্যার, নিন আপনার একটা আপেল খান। যেখানে আস্ত একটা রসালো মিষ্টি আমার সামনে, সেখানে দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে? আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝো নাই? তুমি একটু আগে না বললা আমি শিখাই দিলে তুমি সব শিখতে পারবা, সব করতে পারবা? হ্যাঁ, শুটিং করতে হলে এভাবে হ্যাঁ, এইভাবে শিখতে হয়, এইভাবে শিখতে হয়। একদম আরেকবার আমার কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু একদম আপনার পেটে সব ফুটো করে দেবো। আমার কাছে আসবেন না কিন্তু, একদম আসবেন না কিন্তু। কেমন আছো তুমি? এই তো ভালো, তোমার কি অবস্থা? আমি ভালো আছি। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক শুকিয়ে গেছো। এটাকে শুকিয়ে যাওয়া বলে না, এটাকে বলে ফিট থাকা। আমিও চাই তুমি সবসময় ফিট থাকো। তুমি না চাইলেও আমার নিজের জন্য ফিট থাকতে হয়। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো?
আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আর এটাই কি আমার দোষ? হ্যাঁ, এটাই দোষে। আমি তোমাকে ভালোবাসি না। দেখো, তোমরা আমাদের বাড়িতে প্রায় ভাড়া আছো 15 বছর হয়ে গেল। ছোটবেলা থেকে তোমার সাথে খেলেছি, একসাথে বড় হয়েছি। ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর আমরা বনানী বাসায় চলে যাই। দেখো, এই বেড়ে ওঠার মাঝখানে আমি তোমাকে শুধু বন্ধুত্বের চোখেই দেখেছি, যেটাকে পছন্দ করি বলতে পারো, কিন্তু আমি আসলে কখনো ভালোবাসার চোখে দেখিই না। তুমি যদি এই ভালোবাসার কথা বারবার বলো, বা আমি যদি ভালোবাসাবাসীর মধ্যে জড়িয়ে যেতাম, তাহলে ওই পরিবারের দায়িত্বটা নিতে পারতাম না। ও, এবার বুঝতে পেরেছি, তুমি মালিক আর আমি ভাড়াটিয়া। এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। না, ভাড়াটিয়া বা মালিক এটা দোষের কিছু না। দেখো, তোমার সাথে আমি এমনভাবে বেড়ে উঠেছি, কখনো তোমাকে আমি ভালোবাসার চোখে দেখিনি। আমি স্রেফ তোমাকে একজন ভালো বন্ধু হিসেবে জানি, তোমাকে পছন্দ করি। কিন্তু তুমি যদি বারবার এই ভালোবাসাবাসীর কথা বলো, তাহলে হয়তো এই বন্ধুত্বটা রাখা সম্ভব হবে না। তোমাকে আমি আজকের পর থেকে ভালোবাসার কথা কখনোই বলবো না। তাতে যদি তুমি হ্যাপি থাকো, আমি এতেই খুশি। আরেকটা কথা, কখনো যদি মনে হয় যে আমার ভালোবাসাটা তুমি অ্যাকসেপ্ট করবে, আমাকে জাস্ট একটাবার ডাক, আমি চলে আসবো। যেখানেই থাক না কেন, আমি তোমার কাছে চলে আসবো। ভালো থেকো। এই আনোয়ার, গালাগালি করো কাকে? আরে গালাগালি করবো না, মানুষের রুচিটা নামতে নামতে কই চলে লাগেছে। হ্যাঁ, টয়লেট টিস্যু ভালো কথা, ফ্ল্যাশ মারা ফেলাই দে, সেইটা না ঠাস করে গায়ের উপর ফেলাইতেছে, শরীরটা নোংরা হয়ে গেছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, একটা নোটিশ লিখে প্রত্যেক ভাড়াটিকে দিয়ে দাও, তারা যেন এইভাবে ময়লা বাইরে না ফেলে। ঠিক আছে? ঠিক আছে স্যার, নোটিশ আমি দিয়ে দেবো। কিন্তু স্যার, আপনি কেন আসছিলেন, কোন কাজে? তোমাকে এর আগেও বলেছি আমাকে কোনো প্রশ্ন করবো না। আমার বাড়ি আমি যখন খুশি তখন রাখ। আচ্ছা আনোয়ার, হ্যাঁ আমি যা দেখছি তুমি কি তা দেখছো? হ্যাঁ স্যার, ওই জায়গায় আমি দেখতেছি ঝাপসা একটা হাত দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ কিছু? একটু একটু মিরমির মিরমির করে। কি বলো তো? জানি, যায় দেখা লাগবে। আরে এই কোজাম, তোমার আম্মি কোথায়? আমি তো ঘুমাচ্ছে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমে মনে হয় কেউ আটকা পড়েছে, একটু দেখেন তো। ওয়াশরুমে আটকা পড়েছে? ওয়াশরুমে কি আটকা পড়বে? না না না, আটকা পড়ছে, আমি দেখছি। হ্যাঁ নোর, চলো তো। আরে কই যান আপনি? বললে হলো না, বাড়িওয়ালা হয়েছেন দেখে কি একদম রুমের মধ্যে চলে যাবেন? কি মেয়েরা ঘুমাচ্ছে, রুমের মধ্যে চলে যাচ্ছেন আপনি? আশ্চর্য তো। আরে কি সব বাজে বাজে বলছেন ভাই? মানে আমরা তো দেখলাম যে ওয়াশরুম থেকে কেউ একজন হাত নাড়ছে, টিস্যু ফেলছে। আর না না, ওরকম কোনো কিছুই না। আমার আপনি তো একটু দুষ্ট, আপনারা জানেন। তুই তো জানিস, তুই একটু ওনারা বল না, দাঁড়া আসছিস কিসের জন্য বল। আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমার মেয়ের দরজার সামনে কেন দাঁড়িয়ে আছেন? কেন দেখাচ্ছেন? আমার কথা শুনে। কোনো কথা শুনবেন? আমরা ভাড়া দিয়ে, তাই বলে আমাদের কোনো প্রাইভেসি নেই? আমাদের শান্তি থাকতে দিন না, কোনো সমস্যা নেই। কেউ নেই এখানে, সব মিথ্যা কথা। জান আপনি জান। আরে আপা, আপনার এই রুমের ভিতরে ওয়াশরুমে কেউ একজন আটকা আছে, ও বারবার হেল্প হেল্প বলে চিল্লাচ্ছিল। কেউ নেই, কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই। আপনি জান। আনোয়ার, দরজা খুলতো। ডোন্ট মুভ। মায়া, উঠে আমাকে বাঁচাতে। ওরা আমাকে নায়িকা বানাবে বলে এখানে নিয়ে এসে আমাকে রুমে আটকে রেখেছে। আমাকে দিয়ে খারাপ কাজ করাতে যাচ্ছেন, বিভিন্ন আমাকে দিয়ে দেহ ব্যবসা করাতে যাচ্ছে। আমি নিজেকে অনেক কষ্ট করে রক্ষা করেছি। এখন আপনি আমাকে উদ্ধার করুন প্লিজ, প্লিজ ভাই, প্লিজ প্লিজ আমাকে বাঁচান প্লিজ। এই কারণে আপনি এই রুমে ঢুকতে দিয়েছিলেন, তাই না? আর আপনার কাছে ভোটার আইডি কার্ড চাওয়া হয়েছে, সেই কারণে দেন নেই। এই বাসায় ভাড়া নিয়ে আপনারা এইসব করেন। দাঁড়ান, আমি পুলিশে ফোন করছি। ঠিক আছেন আপনি?
এই বন্ধ ঘরের মধ্যে আমরা কি করব? কিছু করার নেই। হেল্প! এই বন্ধ ঘরের মধ্যে হেল্প হেল্প বলে চেঁচিয়ে কোনো লাভ নেই। এখানে আপনি এদিকে আসেন। এখানে আমি আগেও থেকেছি, এখান থেকে বেরোর কোনো ওয়ে নেই। যে আমি কালকে সারা রাত অনেক চেষ্টা করেছি, ওরা এই রুমের ভিতরে কিছু একটা করে রেখেছে। আজকে সকালবেলা উঠে কোনো দিশা না পেয়ে তখন আমি জানালা দিয়ে টিস্যু ফেলিয়েছি। আর আজকে আপনাকে এখানে রেখে যাওয়ার পর ওরা সেটাও বন্ধ করে দিয়ে গেছে। এখন এখানে আর কোনো কিছুই করার নেই। এখন কি করা যায় আমি সেটাই ভাবতেছি। থেকে কি হয়ে গেল সেটা বোঝার সময়ই পেলাম। সেটাই আমি কই ভেবেছিলাম আপনি শাকিব খানের মতো এসে আমাকে উদ্ধার করবেন, না সেই দেখে আপনিও আমার মতো সেই আটকে পড়েছেন। অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই। মিশা সওদাগর এসে পিছন থেকে আপনাকে চালাকের রাস্তা নিয়ে আঘাত করে চলে গেল। সেটাই, ওরা পিছন থেকে আলাদা না করলে আমি এতক্ষণ আপনাকে উদ্ধার করেই ফেলতাম। আচ্ছা, এই মিশা সওদাগরটা কি? আরে দেখেন না, সিনেমাতে যে ভিলেনের অভিনয় করে। বলেন কি? বলে উনিও কি চক্রের সাথে জড়িত? আরে আপনি তো বহুত বোকা আছেন, নাকি মাথা আঘাত পেয়ে এসব উল্টাপাল্টা বলতেছেন? আপনার কথা ঠিক বুঝে। ওই যে আপনি আপনি করে ছেলেটা, সে তো আপনাকে পেছন থেকে আঘাত করেছে, তাই বলে তার নামে মিশা সওদাগর দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু আপনার একটা কথা বলুন তো, আপনি তো এখানে বেশ কিছুদিন আছেন, মানে এখান থেকে বের হওয়ার উপায়টা কি? আরে আপনি নায়ক, আপনি বের করবেন, নায়িকারা এসব করে নাকি? আমার মনে হয় আপনি সিনেমা টিনেমা দেখেন না। আর একটা কথা বলি শোনেন, বাস্তবতা আর সিনেমা এটা এক না। হ্যাঁ, এই যে একটু আগে আমাকে মাথায় বাড়ি দিল, এটা হলো বাস্তবতা। আর আমি এই যে আপনার সাথে ঘরের মধ্যে বন্দি, এটাও বাস্তব। বুঝতে পারছেন? এটাই জীবন, এটাকে মেলানো ঠিক না। বাস্তবতা সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। কিন্তু এই আপনার কথায় আমি যখন থেকে আপনাকে দেখছি তখন থেকে দেখছি যে আপনি কথার মধ্যে গেলে ফিল্ম ব্যাপারটাই আছে। কি করব, আমার জীবনটা একটু সিনেমা থেকে কম না। যেদিন জন্ম নিলাম সেদিন ডক্টর বলল আমাকে বাঁচাতে গিয়ে আমার মাকে বাঁচাতে পারলে না। আমাকে নানানের কাছে বাবা রেখে চলে গেল। বড় হয়ে জানতে পারলাম বাবা আরেক জায়গায় বিয়ে করে বেশ সুখেই আছে। নানা নানি মারা যাওয়ার পরে মা মামির সংসারে বোঝা হয়ে থেকে গেলাম। যেদিন কাজ করতাম না সেদিন খাবারও পেতাম না। মামাতো ভাই বোনরা সবাই পড়াশুনো করতো, আর আমি বড় হতে হতে ওদের কাছ থেকেই যতটুকু পেরেছি শিক্ষা গ্রহণ করে নিয়েছি। আমি কাজ করার পর না সময় পেলেই সারাদিন সিনেমা দেখতাম। এলাকার লোকজন আমাকে নিয়ে টিটকারি মারতো, একটু সুন্দর তাই। তো একটা সময় সিনেমা দেখতে দেখতে মাথায় ভূত চেপে বসলো যে আমি নায়িকা হব। তারপর সিদ্ধান্ত নিলাম আমি নায়িকা হব। আর এটা এক প্রকার শখও বলতে পারেন। দেখেন, পৃথিবীর ব্যাপারটা আমি জানি না, এই বাংলাদেশে প্রায় 80% মানুষ মিডিয়াতে কাজ করতে চান। সবার মনেই এক ধরনের সুপ্ত বাসনা থাকে, আর এখানে এসে কোনো না কোনোভাবে এটার সাথে জড়িয়ে যায়, কেউ ছাড়তে পারে না, ভালোবেসে হোক বা যে কারণেই হোক। তারপর একটা আয় রোজগার দিয়ে চলতে থাকে। আচ্ছা, এখন সেসব কথা বাদ দিন, কিন্তু আপনি এখানে আসলেন কিভাবে? মানে এই যে এই ট্র্যাপে পড়লেন কিভাবে? উজ্জ্বল নামে একটা লোক আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তার আইডিটা অনেক ঘুরে দেখলাম, অনেক নায়ক নায়িকাদের সাথে তার ছবি আছে। তো আমি এক প্রকার ভেবে নিলাম সে মিডিয়ার হয়তো বা কেউ। তো এই কারণে তাকে আমি আমার বন্ধু বানিয়ে নিই। তারপরে সে আমাকে মেসেঞ্জারে মেসেজ দেয়, তার সাথে কথোপকথন হয়। তারপরে এক পর্যায়ে সে আমাকে এখানে নিয়ে আসে নায়িকা বানাবে বলে। তারপরে আমি এই ট্র্যাপের মধ্যে ফেসে যাই। দেখেন, এই মিডিয়াতে বিভিন্ন ধরনের লোক আসে, তারা বিভিন্ন জনের সাথে ছবি তুলে এটা অনলাইনে ছাড়ে। কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ মন্দ কাজে ব্যবহার করে। আমার মনে হয় কি জানেন, আপনার এই যে উজ্জ্বল নামের যে লোকটি, ওই প্রতারক দলের একজন। আপনি তার খপ্পরেই পড়েছেন। জি সেইটাই। তখন তো আমি এটা বুঝতে পারিনি, এখন বুঝতেছি। বুঝবেন কিভাবে? ওরা তো সেই আপনাদের মতো সহজ সরল মানুষদেরই টার্গেট করে। ভুল তো করেই ফেলেছি, এখন এখান থেকে বের হওয়ারও তো কোনো উপায় নেই। আর যদি বের হয়েও মুক্তি নেই। মা বাড়িতে যাবো কোন মুখ নিয়ে? আমার জীবনটা তো এখানেই শেষ। তাহলে কি করবেন? আমার ধারণা আমরা এখান থেকে মুক্ত হব। আচ্ছা, যেভাবেই হোক মুক্ত তো হতেই হবে, এখান থেকে মুক্ত হবই। আচ্ছা, ভালো কথা, আমার সাথে একজন ছিল আনোয়ার, ও কোথায়? আনোয়ারকে? আনোয়ার কাজটা কিন্তু ঠিক হইতেছে না। এই বেটা, এই এছাড়া কি আমাদের কোনো উপায় আছে? আর আমরা ফাঁসলে তুই তো নিজেও ফাঁসবি। আপনার প্ল্যানিংটা কি বলেন তো? ভাইরা আপনারা কি করবেন?
বাইরে কিন্তু এভাবে আটকায় রাখা ঠিক হইতেছে না। এই বেটা বেশি কথা বলবি না, এমনি কিন্তু অনেক প্রেশারে আছি। আমি দেখি আম্মির সঙ্গে কথা বলে কি হয় জানাবো। আর বেশি কথা না বলে একটু পাহারা দেয় এদিকে, আমারও বাঁচা তুইও বাঁচ, একটু শান্তিতে থাকতে দে। আনোয়ার, কি হয়েছে ম্যাডাম আজকে এত তাড়াতাড়ি যে? মানে কি তাড়াতাড়ি? তুমি গেট বন্ধ করে রাখছো কেন? ও ও আচ্ছা, গেট খুলবো না। আচ্ছা ম্যাডাম, যান বাসার দিকে যান, সমস্যা কি? যান। কি সমস্যা বলো তোমাকে? না কোনো সমস্যা না, ঠিক আছে। কিছু লাগবে ম্যাডাম? গরম ঠান্ডা পানি কিছু এনে দেবো? আনোয়ার, আমি তোমাকে খুব ভালো করে চিনি, সো আমার সাথে না কোনো ভনিতা করো না। সমস্যাটা কি সেটা আমাকে খুলে বলো। একটু সাইডে আসেন বলতেছি। সাইডে চলো। কি হয়েছে বলো তো? আসলে কি বলবো ম্যাডাম, গরিব মানুষ তো, ওইটা টাকার লোভ সামলাইতে পারি নাই। এখন যে আমি কি করবো নিজেই বুঝতেছি না। বিশাল বড় ঘটনা তো ঘটে গেছে। হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে আমাকে না বললে আমি বুঝবো কিভাবে আনোয়ার? ওই যে আমাদের বাসায় কয়েকটা মহিলা সহ একজন বাসা ভাড়া নিছে, হ্যাঁ। তো এখন আমি তো বুঝি নাই তারা যে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়ায়। হোয়াট? হ্যাঁ, পরে আমার টাকা দিয়া আমাদের স্যার আছে না, স্যারে তারা আটকায় রাখছে। মানে কি? হ্যাঁ আটকায় রাখছে। ইমন কাটকে রাখছে? হ্যাঁ। ও মাই গড, কি বলো তুমি এগুলো? তুমি আমাকে এখন কেন বলতেছো? তুমি আমাকে আগে কেন বলো নাই? আমি কি করবো, আমি তো কোনো কুল কিনারা পাই না। আপনারা যে বলবো আমি এই বিষয়টা জানি না। ওরা কয়টা টাকা দিয়ে আমার আটকে রাখছে, আমি বুঝতেছি না কি করবো ম্যাডাম। আপনি কি করবো? কাকে ফোন দেবো? হ্যাঁ, চুপ না। হ্যালো, জি জি। প্লিজ প্লিজ, হ্যাঁ আমি আপনাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি। জি ওকে ওকে। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি। এখন তো কথা বলা ছাড়া কোনো কাজ নেই, বলেন। আচ্ছা মনে করেন আমার এই দুনিয়ায় কেউ নেই, তা আমার যদি কিছু একটা ঘটেও যায় আমাকে নিয়ে ভাবার মতোও কেউ নেই, কিন্তু আপনার তো ফ্যামিলি আছে, তারা তো আপনাকে নিয়ে নিশ্চয়ই ভাববে। বাবা গত হয়েছেন অনেক আগে, আর মার তো এখনো ছোট ভাই এখানে গিয়েছে দেশের বাইরে। সেই পরিবারের উপর আমার অনেক দায়িত্ব, অন্তত সেই কারণে হলেও আমাকে এখান থেকে বের হতে হবে। বিয়ে করেনি তাহলে, কিন্তু ভালোবাসার মানুষ তো অবশ্যই আছে। না ঠিক তেমন কেউ নেই, কিন্তু সেদিন আপনাকে প্রথম দেখে মানে ভালো লাগা কাজ করেছিল, আর সেই জন্য এখানে আসা, এসেই বিপদে পড়লাম আর কি। সত্যি কথা বলতে আমি আসলে একটা অপয়া, আমার জন্য সবসময় সবার শুধু বিপদেই পড়তে হয়। এভাবে বলতে হয়? কে বলেছে আপনি অপয়া? এই আমার ভাই কই? ভাই এই আমার বাইরে কই রাখছিস? বাইরে না, আমি খুঁজতেছি। কি খাবো? আচ্ছা ছাড়ুন, আমার ব্যাগে টিভি না দিন। সিয়াসটি টপ এমন করছেন কেন? ট্রিপল নাইন কন্ট্রোল রুম থেকে বিস্তারিত জানানোর পর আমরা ফোর্স নিয়ে হাজির হয়ে গেছি। সঠিক সময় ইনফরমেশন পেলে আমাদের আসতে সময় লাগে না, কিন্তু ট্রিপল নাইনকে অপব্যবহার করে, যার কারণে আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। আসামি সহ আপনাদের সকলকে আমার সাথে একটু যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করে যার যার স্থানে আমরা পৌঁছে দিব। জি আচ্ছা, আপনারা কাজ করেন, আপনারা আসামিদেরকে নিয়ে যান, আমরা আমাদের মতো করে আসছি থানায়। দেখেন আমার এই ফ্ল্যাট তো খালিই থাকবে, আপনারা চাইলে এখানে যতদিন খুশি থাকতে পারেন, এবং কোনো কিছু মানে যে কোনো ধরনের কাজ করলেন, তারপর নিজে স্বাবলম্বী হলেন, আপনাদের যতদিন ইচ্ছা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর তার জন্য যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে বলতে পারেন, আমি সব ধরনের সহযোগিতা আপনাকে করব। আসলে দেখেন
ফিল্ম থেকে মানুষের জীবন হয় না, জীবন থেকেই ফিল্ম হয়। তাহলে আমার জীবন নিয়ে একটা সিনেমা হয়ে যাক। তাই? তাহলে সেই সিনেমার নাম কি হবে? কেন, মিষ্টি? ভালো বলেছেন।